2014 থেকে 2024 সালের মধ্যে যারা ভারতে এসে সিএএ এর জন্য আবেদন করেছেন তারা এদেশের নাগরিক নন। ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ চলে যাবে, ফলে তারা আর এদেশে থাকতে পারবেন না। কেন্দ্রের বিজেপি সরকার তাদের ডিটেনশন ক্যাম্পে নয়তো জেলে পাঠাবে। নাগরিকত্ব ইস্যুতে ফের বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের পুরসভার চেয়ারম্যান, যা নিয়ে দলের অন্তরে শোরগোল পড়ে গিয়েছে। তিনি ঠিক কি বলেছেন শুনবো। আপনি এখানে থাকতে পারবেন, এটা ভুল কথা নয়। যারা সিটিজেন পাবেন তারা থাকতে পারবেন 2002 সালের মধ্যে। 2014 সাল 2002 থেকে 2014 সালের মধ্যে এটা হোম ডিপার্টমেন্ট এটা ঘোষণা করেছে। কিন্তু 2014 থেকে 2024 যাদের অ্যাপ্লাই করছেন তারা থাকতেও পারবেন না, তারা ডিটেনশন ক্যাম্পে চলে যাবেন অথবা জেলে থাকতে হবে। আমরা তাই বলছি, কোনো মানুষ যারা ভোটার আছেন। বৃহস্পতিবার বনগাঁওয়ের আমাদের পাড়া আমাদের সমাধান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গোপাল শেঠ সিএএ প্রসঙ্গে বলেন, 2014 থেকে 2024 সালের মধ্যে যারা ভারতে এসে সিএএ এর জন্য আবেদন করেছেন তারা এদেশের নাগরিক নন। ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ চলে যাবে, ফলে তারা আর এদেশে থাকতে পারবেন না। কেন্দ্রের বিজেপি সরকার তাদের ডিটেনশন ক্যাম্পে নয়তো জেলে পাঠাবে। গোপাল শেঠ তিনি কি বলছেন শুনবো। আপনি এখানে থাকতে পারবেন, এটা ভুল কথা নয়। যারা সিটিজেন পাবেন তারা থাকতে পারবেন 2002 সালের মধ্যে। 2014 সাল 2002 থেকে 2014 সালের মধ্যে এটা হোম ডিপার্টমেন্ট এটা ঘোষণা করেছে। কিন্তু 2014 থেকে 2024 যাদের অ্যাপ্লাই করছেন তারা থাকতেও পারবেন না, তারা ডিটেনশন ক্যাম্পে চলে যাবেন অথবা জেলে থাকতে হবে। আমরা তাই বলছি, কোনো মানুষ যারা ভোটার আছেন। তিনি এরপর বলেন, যারা নিজেদেরকে বাংলাদেশি বলে সিএতে আবেদন করছেন সেক্ষেত্রে আমি কেন, রাষ্ট্রপতিও তাদের জন্য কিছু করতে পারবেন না। ভোটার লিস্টে তাদের নাম তুলে দিতে পারবে না। আর ভোটার তালিকায় নাম না থাকলে আপনাকে কোনো রাজনৈতিক দলই গুরুত্ব দেবে না। কারণ আপনি যদি ভোটার না হন তাহলে আমি গোপাল শেঠ আপনার বাড়িতে কেন যাব? আপনি যদি ভোটার হন তবেই আপনার বাড়িতে গিয়ে ভোট চাইব। আর যদি না হন তাহলে আমি বলবো যাও, এখানে থেকে যাও। বিজেপি, তৃণমূল, কংগ্রেস সব রাজনৈতিক দলই একথা বলবে। আমি বনগাঁর ছেলে পরিষ্কার করে বলে দিচ্ছি, হিন্দুদের দুটো ভাগে ভাগ করা যাবে না। তার জন্য যদি রাস্তায় নামতে হয় দলমত নির্বিশেষে এই বাঙালি হিন্দুদের বাঁচানোর জন্য রাস্তায় নামবো। কি বলেছেন তিনি শুনবো। অনেকবারই দেশভাগের পরে যাতায়াত হয়েছে, 71 যুদ্ধ হয়েছে, পরবর্তীকালে বিভিন্ন অত্যাচার হয়েছে বাংলাদেশে। সে অত্যাচারের ফলে এসছে। তাহলে দুটো মানুষকে, হিন্দু ধর্মের দুটো মানুষকে ভাগ করবে কেন? আমি কেন্দ্রীয় সরকার এবং এখানকার এমপি এমএলএদের কাছে বলছি, ভাই তোমারই তো স্বজাতি, আমারই তো স্বজাতি, তাদের কেন দুটো ভাগে ভাগ করছো? 2002 সালে আমরা যাদের বাবা মা ভোটার তারা হচ্ছে আমরা ভারতীয় নাগরিক 1 নম্বর। আর 2 নম্বর ক্যাটাগরির নাগরিক কারা? যারা উদ্বাস্তু নাগরিক, যারা ফর্ম ফিল আপ করছে আমি বাংলাদেশি বলে। এটা বলে রাখছি, আপনি যদি একবার ডিক্লারেশন দেন, আমি কেন রাষ্ট্রপতিও পারবো না তাকে ওই জায়গায় দাঁড়িয়ে ভোটার লিস্টে নাম তোলা। আর ভোটার লিস্টে নাম না থাকলে আপনাকে কোনো রাজনৈতিক দলই গুরুত্ব দেবে না। কারণ হচ্ছে আপনি যদি ভোটার না হন, আমি গোপাল শেঠ আপনার বাড়ি যাবো কেন বলুন? আমি বলবো মাসিমা আমার একটা ভোট দিন, তার জন্য তো যাবো। ভোটের নাম আছে নেই, যাও এখান থেকে বেরো। সব দলই বলবে, বিজেপি, তৃণমূল, কংগ্রেস, সিপিএম সব দলই বলবে। আমি বনগাঁর ছেলে, আমি বলতে চাই দুটো ভাগ করা যাবে না। একই সঙ্গে তিনি বলেন, আজকে মুসলমানরা সিএ এর আওতায় নেই। আজকে যদি ওদেরকে এই আইনের আওতায় এনেই নথিভুক্ত করতো তাহলে বুঝতাম, কিন্তু তাদেরকে তো ছেড়ে দিয়েছে। মুসলিমদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই, যা হচ্ছে হিন্দুদের বিরুদ্ধে। তাই বলছি, কেউ যদি সিএতে আবেদন করেন আমাদের বাঁচানোর জন্য কোনো ক্ষমতা থাকবে না। নির্বাচন কমিশন যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ওই তালিকা নিয়ে নাম কাটবে, কারণ এখানে ইনকোয়ারি হবে না। কি বলছেন গোপাল শেঠ শুনবো। নির্বিশেষে এই বাঙালি হিন্দুদের বাঁচানোর জন্য দেখুন, মুসলমানরা সিএ এর আওতায় নেই। কেন নেই? আজকে যদি সিএ তে মুসলমানরা যদি এসে থাকে, তাদের জন্য যদি আইন থাকে, তাদের নামটা নথিভুক্ত করে নিলে বুঝতে পারতাম।
তাদের তো ছেড়ে দিয়েছে, মুসলিমদের ছেড়ে দিয়েছে। মুসলিমদের বিরুদ্ধে কোনো সিএর কোনো অ্যাকশন নেই, যা অ্যাকশন হচ্ছে হিন্দুদের উপরে। আমরা তাই বলছি, যারা যাচ্ছেন আমি গেলেও কাউকে বারণ করব না, কিন্তু আমাদের বাঁচানোর ক্ষমতা থাকবে না যখন নির্বাচন কমিশন ওই হোম ডিপার্টমেন্ট থেকে লিস্ট নেবে, নিয়ে ঘটাঘট কাটবে। এখানে এনকোয়ারি হবে না, এখানে এনকোয়ারি হবে না। আপনি তো লিখে পাঠিয়েছেন। এই বিষয়ে বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া তিনি কি বলছেন শুনবো। গোপাল বাবু এর আগেও বলেছিল সিএতে অ্যাপ্লিকেশন করলে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। নতুন করে গোপাল বাবু আবার বলা শুরু, 2014 পরে যারা এসছে তারা যদি সিএতে অ্যাপ্লিকেশন করে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। আমার মাননীয় গোপাল বাবুর কাছে আমার প্রশ্ন, গোপাল বাবু আপনি যে দলটি করেন, যে দলের গর্ভে মানে থেকে এই দলটির জন্ম হয়েছে, সেই কংগ্রেস এই উদ্বাস্তু সম্প্রদায়ের কপালের অভিশাপটা লিখে দিয়েছিল। নেহেরু লিয়াকাতলি যে চুক্তি হয়েছিল, আপনার হয়তো এটা জানার ক্ষমতা বোঝার ক্ষমতা নেই। চুক্তি ছিল যতদিন না পূর্ব পাকিস্তান বা পশ্চিম পাকিস্তানে হিন্দু সম্প্রদায়, হিন্দু শিখ খ্রিস্টান বৌদ্ধ 5টি সম্প্রদায়ের মানুষ আসবে, ততদিন তারা ভারতবর্ষের নাগরিকত্ব পাবে। একটা সম্প্রদায় পাবে, যে সম্প্রদায়কে নিয়ে আপনারা আজকে খেলা করছেন। কিন্তু 1987 সালে সর্বপ্রথম রাজীব গান্ধী বা ইন্দিরা গান্ধী, 1971 সালে সর্বপ্রথম সেই চুক্তি ভঙ্গ করে ইন্দিরা গান্ধী শেখ মুজিবের সাথে চুক্তি করে। আজকে সেই হিন্দুদের, সেই উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষদের বিশ্বের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী তাদের নাগরিকত্ব দিচ্ছে এবং এর আগে ডিক্লেয়ার করেছে 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত সমগ্র উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষকে নাগরিকত্ব দেওয়া হবে। এটা আপনি এখন মেনে নিয়েছেন, আপনার কথা অনুযায়ী এটা এখন আপনি মেনে নিয়েছেন, কিন্তু এখন মানছেন না কোনটা 2014 সালে 2024 পর্যন্ত। এটা আপনি মানবেন, সময়ের তালে তালে এটা আপনাকে মানতে হবে, কারণ আপনি এটা যেটা করছেন রাজনৈতিক মঞ্চে ভাষণ দিয়ে একটা বিভীষিকা তৈরি করা উদ্বাস্তুদের ভিতরে। আমার উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষের কাছে একটাই দাবি থাকবে, আপনার নিঃসংকোচে নিঃসন্দেহে সিএতে অ্যাপ্লিকেশন করুন। ভারতবর্ষের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যেকটা উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষকে নাগরিকত্ব দেবে এবং আজকে বলেছে 24 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত নাগরিকত্ব দেবে। আমি কথা দিচ্ছি আপনাদের মাধ্যমে, ভবিষ্যতে যেসব উদ্বাস্তু সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়, ছটি সম্প্রদায়ের মানুষ যারা আসবে, প্রত্যেকটা মানুষকে ভারতবর্ষের নাগরিকত্ব দেবে ভারতীয় জনতা পার্টি। এবং এই ভারতীয় জনতা পার্টি যতদিন ভারতবর্ষের ক্ষমতায় থাকবে, হিন্দুদের তারা রক্ষা করবে, বিগত দিনও করেছে, আগামীতেও করবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।